2026 সালকে নিয়ে কেন এত আলোচনা? দাজ্জাল, জিন, ভূমিকম্প, জলবায়ু সংকট, এআই, ব্রেইন কন্ট্রোল এসব কি সত্যিই শেষ যুগের আলামতের দিকে ইশারা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত শেষ যুগের কিছু গুরুত্বপূর্ণ আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ সময় সম্পর্কে অনেক আলামত জানিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন গরিব বেদুইন চারাওয়ালারা মরুভূমিতে উঁচু উঁচু ভবন বানানোর প্রতিযোগিতা করবে। চোখ বন্ধ করে কল্পনা করুন, 1400 বছর আগে আরব উপদ্বীপ ছিল ধুলো মাটি, খেজুর গাছ, কাঁচা কুড়ে ঘরের দেশ। সেই জায়গারই সন্তানরা আজ দুবাই, আবুধাবি, রিয়াদে আকাশ ছোঁয়া টাওয়ার তুলছে। কে আরও উঁচু করবে, এ এক অলিখিত প্রতিযোগিতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দৃশ্য আজ বাস্তব। এটি শুধু ভবন নয়, বরং শক্তি, অহংকার, দুনিয়ামুখিতার এক বড় প্রতীক। আমরা বুঝি আলামত মানেই কিয়ামত কালই হয়ে যাবে নয়, তবে বুঝতে পারি সময় ক্রমে শেষ প্রান্তের দিকে ঠেলে যাচ্ছে। আরেকটি হাদিসে এসেছে, কিয়ামতের আগে সময় ছোট হয়ে আসবে। 1 বছর মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে দিনের মতো। আমরা কি তা অনুভব করছি না? এই তো সেদিন স্কুলে পড়তাম, হঠাৎ দেখি বিশ্ববিদ্যালয় শেষ, চাকরি, সংসার। গত রমজানের ইবাদত ঠিকমতো করতে পারিনি, দেখি আবার রমজান চলে এসেছে। ডিজিটাল দুনিয়া, দ্রুতগতির জীবন, তথ্যের বন্যা, সব মিলিয়ে মানুষ দিন, মাস, বছরের হিসাব হারাচ্ছে, যেন সময় নিজেই গুটিয়ে যাচ্ছে। হাদিসের সে কথাগুলো তাই কানে বারবার বাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। গত কয়েক দশকে বিশাল ভূমিকম্পের সংখ্যা ও মাত্রা শুধু বৈজ্ঞানিক রিপোর্ট দেখলেই গাশি উড়ে ওঠে। এক একটা ভূমিকম্পে কয়েক সেকেন্ডে লাখ লাখ মানুষের জীবন ওভারটার্ন হয়ে যায়। বক্তারা ইস্তাম্বুলের উদাহরণ দেন। বিশাল জনসংখ্যা, পুরনো ভবন, সক্রিয় ফল্ট লাইন, যে কোনো সময়ে বৃহৎ দুর্যোগের আশঙ্কা বিজ্ঞানীরাও করছেন। আমাদের কার্য থামি তারিখ বলা নয়, বরং শিক্ষা নেওয়া। মানুষ কত দুর্বল, আর আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি কত জরুরি। মুয়াব্বিনরা, আলেম গবেষকরা একটি হাদিসের দিকে ইঙ্গিত করেন, যাতে বলা হয়েছে কেয়ামত আসবে না যতক্ষণ না আরব ভূমি আবার সবুজ ঘাস আর নদীনালায় ভরে ওঠে। আজ আমরা কি দেখি? সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বৃষ্টিপাতের অদ্ভুত পরিবর্তন। মক্কা মদিনাসহ অনেক মরুভূমি এলাকায় সবুজ ঘাসের হামলা। খেজুরের বাগানের পাশে নতুন নতুন শস্য, চাষাবাদের চেষ্টা। বৈজ্ঞানিক ভাষায় এগে হয়তো জলবায়ু পরিবর্তন, আবহাওয়া প্যাটার্নের সরে যাওয়া। কিন্তু একজন মুমিনের কাছে এর অর্থ আরও গভীর। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাও একদিন বাস্তবে দেখা যাবে, দেখা যাচ্ছে। এ এক ঈমান বাড়ার দৃশ্য। কুরআন বলে, তারা মৃত ভূমির দিকে তাকিয়ে দেখে না, আমি তাকে জীবন দেই, সেখান থেকে শস্য বের করি। আরব উপদ্বীপ একসময় সবুজ ও উর্বর ছিল। জীবাশ্ম গবেষণা, প্রাচীন রেকর্ড তা বলছে। কুরআন তার ইঙ্গিত দিয়েছে, এখন ইতিহাস আর বিজ্ঞান তা প্রমাণ করছে। হাদিসে এসেছে, ইউফ্রেটিস নদী তার স্রোত বদলাবে বা শুকিয়ে যাবে, আর তার তলদেশ থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে। মানুষ তা নিয়ে লড়াই করবে। 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, মোটামুটি এই মর্মে। আজ ইউফ্রেটিস নদী, ড্যাম, পানির বন্টন রাজনীতি, জলবায়ু পরিবর্তন সব মিলিয়ে পানির ঘাটতিতে ভুগছে। কৃষি, মৎস্য সব হুমকির মুখে। হাদিসের সোনা শুধু ধাতব সোনাই হবে এমন নিশ্চয়তা নেই। অনেক ব্যাখ্যাতা বলেছেন, প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, শক্তিশালী প্রাক ইসলামী প্রযুক্তি, বিশাল তেল গ্যাস রিজার্ভ, বিরল খনিজ, অথবা সরাসরি অর্থমূল্যবান ধাতু। যাই হোক, মানুষের লোভকে চরমে তুলবে এমন কিছুর ইঙ্গিত। কুরআনের সতর্কতা মনে পড়ে, বলো, যদি তোমাদের পানি মাটির গর্ভে লোপ পায়, কে তোমাদেরকে কলকল ধারায় প্রবাহিত পানি এনে দেবে? জল সংকট, নদী বিরোধ, পানি যুদ্ধ সবই এখন বাস্তব আশঙ্কা। সে প্রেক্ষিতে ইউফ্রেটিসের এই হাদিস আরও ভাবনায় ফেলে দেয়। সময় কি সত্যিই শেষের রেখার দিকে এগুচ্ছে? হাদিসে দাজ্জাল সম্পর্কে যেসব বর্ণনা এসেছে, সেগুলোর কিছু শুনলে মনে হয় এ তো প্রায় নবীসুলভ মুজিজা।
যেমন সে বৃষ্টি নামাবে বলে দাবি করবে, শুকনো জমি সবুজ করে দেবে, কারো মৃত আত্মীয়ের মতো কাউকে হাজির করে বলবে আমি তাকে জীবিত করেছি। ইবনে আরাবি অনেক আলিম ব্যাখ্যা করেছেন এগুলো সত্যিকারের আল্লাহ প্রদত্ত ক্ষমতা নয়, বরং জিন, শয়তান এবং অদৃশ্য সত্তার সাহায্যে সাজানো মহাপ্রতারণা। জিনের মধ্যে এমন শক্তিশালী গোষ্ঠী আছে যারা স্থান কাল দ্রুত অতিক্রম করতে সক্ষম। সুলাইমান আলাইহিয়ের কাহিনী থেকে ইঙ্গিত পাওয়া যায়। রূপ বদলাতে পারে, মানুষ, পশু, এমনকি এলিয়েন সদৃশ চেহারাতেও দেখা দিতে পারে। মানুষের মনের কথা আংশিকভাবে বুঝে কৌশলে ব্যবহার করতে পারে। দাজ্জাল এই ক্ষমতাগুলোকে এমনভাবে প্রদর্শন করবে যেন সেই একমাত্র মুক্তিদাতা, ঈশ্বরের প্রেরিত মসিহ ইত্যাদি। যারা আগে থেকে হাদিস পড়েনি, অদৃশ্য দুনিয়া সম্পর্কে জানে না, তারা সহজেই ফাঁদে পড়ে যাবে। ইমাম গাজালি তার রুহানিয়াতের আলোচনায় ইঙ্গিত দিয়েছেন, জিনেরা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অনুভূতিকে নাড়া দেয়, চিন্তার দিক পরিবর্তন করতে পারে। ইবনে আরাবি বলেন, মানুষ জিনের সঙ্গে 3 স্তরে সম্পর্ক গড়ে তুলতে পারে: আচমকা, অনিচ্ছাকৃত সংযোগ; সচেতন কিন্তু সীমিত যোগাযোগ; দ্বিপাক্ষিক চুক্তি, এক ধরনের আমি তোমার জন্য কাজ করব, তুমি আমার জন্য ব্যবস্থা করবে ধরনের সম্পর্ক। তৃতীয় স্তর থেকেই শুরু হয় আসল বিপদ। এখানে জিন আর মজার ভূত কাহিনী নয়, বরং উচ্চ পর্যায়ের গুপ্তচর, তথ্য সরবরাহকারী, রাষ্ট্রীয় ও বৈশ্বিক সিদ্ধান্ত নির্ণয়ের পেছনের কালো হাত। ভাবুন, বিশ্ব শক্তিগুলোর এক গোপন বৈঠক, সব মোবাইল বাইরে, রুম স্ক্যান করা হয়েছে, বাগিং ডিভাইস নেই, সাউন্ড প্রুফ দেওয়াল, নিরাপত্তা সর্বোচ্চ। কিন্তু কোণের এক অদৃশ্য জিন প্রতিটি কথা শুনছে। মিটিং শেষ হলে সে গায়েব হয়ে সব তথ্য নিয়ে চলে যাচ্ছে তার নেতার কাছে, আর সে নেতা দাজ্জালের সিস্টেমের এক বড় অংশ। এটা ভয়ের গল্প নয়। ইসলামী গ্রন্থে জিনের শক্তি ও কাঠামোর বর্ণনা পড়লে এ ধরনের সম্ভাবনা কল্পনা থেকে বেশ কাছে চলে আসে। দাজ্জাল একা একজন লোক হবে, এ সত্য। তবে অনেক আলেম বলেন তার আগে থেকেই একটি সিস্টেম প্রস্তুত থাকবে: তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ, মানুষের মানসিক গঠন নিয়ন্ত্রণ, অর্থনৈতিক জাল, অদৃশ্য জগৎ, জিন এর সহায়তা, প্রযুক্তিগত পদক্ষেপে, নজরদারি, অস্ত্র, মিডিয়া, সব মিলিয়ে এক বিশাল নেটওয়ার্ক। দাজ্জাল যখন প্রকাশ্যে আসবে, তখন সে এই আগেই তৈরি নেটওয়ার্কের চূড়ান্ত মুখ হয়ে দাঁড়াবে। তাই ফিতনা শুরু হয়েছে কিনা শুধু তার ব্যক্তিগত আগমন দিয়ে মাপা ঠিক নয়, বরং সিস্টেমের উপাদানগুলো দুনিয়ায় সক্রিয় কিনা তা দেখাও জরুরি। আজ আমাদের মাথার উপরের আকাশ শুধু নীল আকাশ নয়, সেখানে ঘুরছে নজরদারি স্যাটেলাইট, সামরিক স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট, ড্রোনের ছাক। দি ইকোনমিস্টের দি ওয়ার্ল্ড ইন 2026 কভারে একটি স্যাটেলাইট থেকে রাডার সদৃশ তরঙ্গ চারদিকে ছড়াতে দেখা যায়। এটা কেবল ডিজাইনও হতে পারে, কিন্তু প্রতীকী পাঠে বুঝায় মহাকাশ এখন নজরদারি ও যুদ্ধের ফ্রন্টলাইন। যে কেউ চাইলে শত্রুর নৌযান, ড্রোন, এমনকি ইন্টারনেট কানেক্টিভিটিও ধ্বংস করে দিতে পারে। কভারে ড্রোনকে গুলি করে নামানো বা স্যাটেলাইট থেকে জাহাজ টার্গেট করা, এগুলো 2026-এর কাছাকাছি সম্ভাব্য উচ্চ আকাশের যুদ্ধের ইঙ্গিত বলা হয়। আজ পৃথিবীর লক্ষ কোটি মানুষের প্রতিটি ক্লিক, প্রতিটি লাইক, প্রতিটি স্ক্রোল জমা হচ্ছে বিগ ডেটার সার্ভারগুলোতে। আপনি কখন ঘুম থেকে ওঠেন, কোন সময়ে বেশি ইউটিউব দেখেন, কোন ধরনের ভিডিওতে বেশি সময় থাকেন, কোন খবর পড়ে ক্ষেপে যান, কোনটায় খুশি হন, সব কিছুর ওপর অ্যালগরিদম বিশাল একটা মানসিক ছবি আঁকে। তারপর সে ছবি অনুযায়ী আপনাকে যেসব ভিডিও দেখালে আপনি আর স্ক্রোল থামাবেন না, তা দেখায়। আপনার রাজনৈতিক মত নির্দিষ্ট দিকে ঠেলে দিতে পারে। আপনার ঈমান বিরোধী, অশ্লীল বা বিভ্রান্তিকর কন্টেন্ট বারবার সামনে এনে আপনাকে ধীরে ধীরে বদলে দেয়। অনেকেই ভাবে সে নিজে ভেবে সব করছে। বাস্তবে অ্যালগরিদম তাকে অদৃশ্যভাবে ঠেলে দিচ্ছে। ইমান গাজালির কথা স্মরণীয়। কাউকে প্রতারণা করার সেরা উপায় হল তাকে এমন বোধ করানো যে সে নাকি একেবারেই স্বাধীন, অথচ তুমি অদৃশ্যভাবে তাকে নিয়ন্ত্রণ করছ। ইতিমধ্যে নিউরালিঙ্কের মতো কোম্পানি এমন চিপ বানাচ্ছে যা মস্তিষ্কে বসিয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীকে কম্পিউটার বা রোবোটিক বাহু নড়াতে সাহায্য করছে। ভবিষ্যতে চিন্তা দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছে। দি ইকোনমিস্টের ওই কাভারে দেখা যায় এক লাল মস্তিষ্ক থেকে লাল কেবল বেরিয়ে গিয়ে একটি গেম কন্ট্রোলারের সাথে যুক্ত।
প্রতীকী পাঠে এর মানে ভবিষ্যতের আসল যুদ্ধক্ষেত্র হবে মস্তিষ্ক। মস্তিষ্ক নিয়ন্ত্রিত হলে মানুষকে গেম ক্যারেক্টারের মতো চালানো যাবে। 2026 সেই সেতু বন্ধনের শুরু, যেখানে মস্তিষ্ক সরাসরি নেটওয়ার্কের এক নোড হয়ে উঠবে। এখানেই থট ক্রাইমের সম্ভাবনা আসে। কারো মাথায় শুধু একটি চিন্তা এলেও সেন্সার তৎক্ষণাৎ তা ধরতে পারে। বিরোধী চিন্তা করায় তাকে শাস্তি দেওয়া একসময় কল্পনা ছিল, কিন্তু প্রযুক্তিগতভাবে অসম্ভব নয়। এগুলো নিশ্চিত ভবিষ্যৎসূচক কথা নয়, তবে বিজ্ঞান যেদিকে যাচ্ছে তা দেখে একজন মুমিন ভাবতে বাধ্য হয়, দাজ্জালের ফিতনায় মন পড়া বা চেতলা বঞ্চনের আলামতগুলো এভাবে পূর্ণতা পেতে পারে কিনা। আজ এআই গবেষকরা তিমি ডলফিনের সাউন্ড সিগন্যাল, পাখির ডাক, কুকুর বিড়ালের বিভিন্ন শব্দ এসবকে ক্যাটেগরাইজ করে বুঝতে চাইছেন কখন কোন শব্দ কী অর্থ বহন করে। এখন কিছু ডিভাইস বাজারে আছে যা শিশুদের কান্না বিশ্লেষণ করে বলে সে এখন হয়তো ক্ষুধার্ত, এখন হয়তো ভয়ে কাঁদছে ইত্যাদি। ভাবা যায় কয়েক বছর পর পোষা প্রাণীর গলায় থাকা স্মার্ট কলার, মাইক্রোফোন, মুভমেন্ট সেন্সার, মিনি এআই প্রসেসর দিয়ে বিড়ালের মিউ বা কুকুরের ভৌ ভৌ থেকে সহজ বাংলায় বার্তা তুলে দিতে পারবে, আমি ক্ষুধার্ত, আমি ব্যথা পাচ্ছি, আমি খেলতে চাই। এখানেই হাদিসের বন্যজন্তু কথা বলবে এর এক আধুনিক ব্যাখ্যার দরজা খুলে যায়। হাদিসে এসেছে, মানুষের কোরাল, চাবুক, জুতার ফিতা আর উরু তাকে জানাবে তার পরিবার তার অনুপস্থিতিতে কি করেছে। আজ আমরা সর্বদা সাথে রাখি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড, স্মার্ট গ্লাস, এমনকি স্মার্ট কাপড়ও আসছে। এই সব ডিভাইস লোকেশন রেকর্ড করে, অডিও ভিডিও রেকর্ড করতে পারে, পরিবারের কার সাথে কতক্ষণ কথা হয়েছে, কোন নম্বরে কতবার ফোন গেছে, সব হিসাব রাখে। ইনামেডে সব আপলোড করে ক্লাউডে। ফলে ফোন মালিকের কাছে অনুপস্থিতির সময়ে তার স্ত্রী সন্তানের বিভিন্ন ডিজিটাল ফুটপ্রিন্টের লগ স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। তোমার ছোট ছেলে এই ওয়েবসাইটগুলো ব্রাউজ করেছে, তোমার স্ত্রী অমুক ব্যক্তিকে এই সময়গুলোতে ফোন করেছে, ইত্যাদি তথ্য এখনই টেকনিক্যালি সম্ভব, ভবিষ্যতে আরও সহজ হয়ে যাবে। হাদিসের অর্থ এটাই এমন দাবি করা সঠিক নয়, কিন্তু দুটোকে পাশাপাশি দেখলে অদ্ভুত মিল চোখে পড়ে। আরেকটি বিখ্যাত হাদিসে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কাছে এসে পাথর ও গাছ এক মুসলিমকে বলবে, হে মুসলিম বান্দা, এই পাথরের পেছনে, এই গাছের পেছনে এক জালিম শত্রু লুকিয়েছে, আসো তাকে শাস্তি দাও। এখানে কথাটি আধ্যাত্মিক অর্থে, আল্লাহর সৃষ্টি সবই কোনো না কোনো পর্যায়ে জিকিরকারী, সচেতন, কিন্তু মানুষ তার ভাষা বোঝে না। শেষ যুগে যখন পর্দাগুলো উঠতে শুরু করবে, তখন নামাজ, কোরআনের প্রতি বিশ্বাস্ত মানুষ, ইমানের আলোয় শুদ্ধ হৃদয় এইসব সৃষ্টির বার্তাও শুনতে পাবে, আল্লাহ যাকে চাইবেন। এআইয়ের যুগে আমরা দেখি রোবট আমাদের সাথে কথা বলে, ফোন, ঘড়ি, স্পিকার সবাই হ্যালো কেমন আছেন বলে, এমনকি ফ্রিজও বলে আপনার দুধ শেষ হয়ে আসছে। এভাবে জগৎ একটি কথা বলা জগতে রূপ নিচ্ছে। আধ্যাত্মিক সত্য ও প্রযুক্তিগত বাস্তবতা দুটো স্তরে বস্তু কথা বলবে, ভবিষ্যৎবাণীটি যেন দুই ভিন্ন রূপে পূর্ণতা পেতে পারে। দাজ্জালের ফিতনা এমন হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। মানুষ ভাবে সে দৃঢ় ঈমানের, কিন্তু তার কাছে গিয়ে হয়তো সন্দেহে পড়ে যাবে। আজ আমরা থাকি ফেসবুক নিউজ ফিড, টিকটক, ইউটিউব শর্টস, নানা গুজব ভরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের মাঝে। প্রতিটি খবর, প্রতিটি ভিডিও আমাদের মনের ওপর আঘাত করছে, কখনো ভয় তৈরি করছে, কখনো ঘৃণা উস্কে দিচ্ছে, কখনো কামনা বাসনা বাড়িয়ে দিচ্ছে। কোরআনের স্পষ্ট নির্দেশ, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তা যাচাই করে নাও। হুজুরাত 6। অর্থাৎ প্রতিটি খবরকে ফরওয়ার্ড দেওয়ার আগে, প্রতিটি ভিডিওতে বিশ্বাস বসানোর আগে আমাদের থেমে ভাবতে হবে খবরটির উৎস কি, এর উদ্দেশ্য কি, এটাকে ছড়ালে কার লাভ ক্ষতি। ইকো চেম্বার বলতে বোঝায় আপনি যদি বামপন্থী হন, আপনাকে সর্বদা বামধারার কথাই দেখানো হবে, আপনি যদি ডানপন্থী হন, কেবল ডানধারা। ফলে কেউই অন্য মতের মানুষকে বুঝতে পারবে না, সবাই ধরবে আমিই একমাত্র সঠিক। দাজ্জালের সিস্টেম তখন প্রত্যেক গ্রুপকে আলাদা ভার্সন দেখিয়ে সবাইকে নিজেদের মনে খুশি রাখবে। ইমাম সুয়তি সহ অনেক আলেমের মতে দাজ্জালের বড় ফন্দিই হবে প্রত্যেককে এমন মুখ দেখানো যা সে দেখতে চায়। বড় এক ধোঁকা হল
মানুষ ভাববে সে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিচ্ছে। বাস্তবে তাকে এমন অপশান দেখানো হবে, এমনভাবে প্রোগ্রাম করা হবে যে তার স্বাধীন সিদ্ধান্ত আসলে আগে থেকেই হিসাব করা। উদাহরণ, কোনো নির্বাচনে দুজন প্রার্থী, দুজনেই একই গোপন শক্তির প্রতিনিধি। প্রচারণা এমনভাবে সাজানো হয় যে মানুষ ভাবে তারা দুই বিপরীত ধারার প্রতিনিধি। শেষ পর্যন্ত যারাই জিতুক, ব্যাকএন্ডির সিস্টেমই জেতে। এভাবেই দুনিয়ার অনেক জায়গায় মানুষ গণতন্ত্র নামক আবরণের নিচে নিয়ন্ত্রিত পছন্দের মধ্যে বসবাস করছে, এমন বিশ্লেষণ করেন অনেক সমাজতাত্ত্বিক। এই কঠিন মানসিক যুদ্ধের যুগে একজন মুসলিম কি করবে? জিকির ও ইবাদতের মাধ্যমে হৃদয় আলোকিত করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি অঙ্গ আছে, তা ভালো হলে সারা দেহ ভালো হয়, তা নষ্ট হলে সারা দেহ নষ্ট হয়, সেটি হল হৃদয়। 5 ওয়াক্ত সালাত ঠিক রাখা, প্রতিদিন অল্প হলেও কোরআন তিলাবাত করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি জিকিরকে নিয়মিত করা, এতে হৃদয় আলো পায়। তখন অদৃশ্য ফ্রিকোয়েন্সিতে আসা মিথ্যা বার্তাগুলো, সাবলিমিনাল মেসেজ, শয়তানি ইলহাম ইত্যাদি সে হৃদয় চিনে ফেলে। এটা আমার রবের কথা নয়, এটা মিথ্যা। সমালোচনামূলক চিন্তা, ওরা বলল মানেই সত্য নয়। প্রতি খবর, প্রতি বক্তব্য, প্রতি ভিডিও আমাদের একটু থেমে ভাবতে হবে, এটা কি সত্যি? এটার উৎস কে? এর পেছনে কী স্বার্থ থাকতে পারে? এই প্রশ্নের অভ্যাসই তাসবিত, যাচাই বাছাই। যার ভেতরে এই অভ্যাস গড়ে উঠবে, দাজ্জালের সিস্টেমের কোনো সহজ প্রচারণায় তাকে ভাঙা যাবে না, ইনশাআল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়, দ্য সিমসন্স 2026-এর অমুক ঘটনা আগেই বলে দিয়েছে। ছবি দেখানো হয়, কখনো নাকি বিশ্বকাপ ফাইনাল, কখনো বিশাল তুষার ঝড়, কখনো বিশ্বযুদ্ধ। সব পুরনো এপিসোডে নাকি ছিল। কিন্তু দ্য সিমসন্সের নির্মাতারা নিজেরাই স্পষ্ট বলেছেন, এই ভাইরাল ছবিগুলোর অনেকটাই তাদের শো থেকে নয়, এগুলো ফটোশপ, এআই, গ্রাফিক্স দিয়ে পরবর্তীতে বানানো হয়েছে। হ্যাঁ, সত্য যে কিছু পুরনো এপিসোড আশ্চর্যভাবে পরের কোনো রাজনীতিক ঘটনা, টেকনোলজির দিকের সাথে মিলে গেছে। কিন্তু সেজন্য প্রতিটি ইন্টারনেট ছবি নবীসুলভ ভবিষ্যদ্বাণী ভেবে নেওয়া ইসলামী দৃষ্টিকোণে ভুল, অজ্ঞতা, এমনকি গুনাহের শামিল। এটা আমাদের সামনে বড় এক শিক্ষা আনে, গুজবের ফিতনা, শেষ যুগের বড় ফিতনা। মুমিনের দায়িত্ব প্রত্যেক দাবিকে কোরআনের হুকুম অনুযায়ী যাচাই করা। 2026 সাল সম্পর্কে যা কিছু আলোচনা করলাম, এগুলো কোনো গ্যারেন্টিযুক্ত ক্যালেন্ডার নয়। আমরা বলছি না অমুক সালেই দাজ্জাল আসবে, অমুক সালেই কেয়ামত হবে, অমুক সালেই সব ধ্বংস হয়ে যাবে। এসব বলা শিরানুসারে জায়েজ নয়, দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। আমরা যা বলছি তা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অনেক আলামত আজ আমাদের চোখের সামনে দৃশ্যমান বা আংশিক দৃশ্যমান। কিছু আলামতের সম্ভাব্য পূর্ণতার লজিক্যাল পথ আমরা এখন থেকে বুঝতে পারি, যেমন এআই, বিগ ডেটা, স্যাটেলাইট, ব্রেইন ইন্টারফেস, ক্লাইমেট ক্রাইসিস ইত্যাদি। কিছু সুফি ও ক্লাসিক্যাল আলেমের বিশ্লেষণও আজকের বাস্তবতার সাথে ভয়ের মতন মিলে যায়। কিন্তু চূড়ান্ত জ্ঞান কার? গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছেই। শেষ যুগের অস্থিরতা, যুদ্ধ, মহামারী, জলবায়ু বিপর্যয়, অর্থনৈতিক পতন, মানসিক ফিতনা, দাজ্জালের সিস্টেম, এসব দেখতে ভয় লাগা স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, সবচেয়ে অন্ধকার রাতের পরই ভোর হয়। অনেক আলেম বলেছেন, দাজ্জালের ফিতনা, ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়া, ভয়াবহ পরীক্ষার পর অবশেষে এক সুবর্ণ যুগ, ন্যায় বিচার, শান্তি ও তাওহীদের বিজয়। এগুলোর কথাও হাদিসে এসেছে, যদিও এর সময়, সাল, নির্দিষ্ট মানচিত্র আমাদের কাছে অজানা। আমাদের করণীয় কি? আতঙ্ক ছড়িয়ে দেওয়া নয়, তারিখ মেলা নয়, বরং নিজের নফসের বিপ্লব ঘটানো, ঈমানকে শক্ত করা, গুনাহ থেকে তৌবা করা, সালাত প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ঘন করা, হালাল রিজিকের সংগ্রাম করা, পরিবারকে ইসলামী পরিবেশে গড়ে তোলা, ডিজিটাল ফিতনা থেকে বাঁচার পরিকল্পনা নেওয়া। 2026 হোক বা 2036,
যে বছরই আসুক, যে ফিতনাই আসুক, যে মানুষ তার রবের সাথে সম্পর্ক মজবুত করে তার জন্য প্রতিটি সময়ই কল্যাণের সুযোগ। শেষ যুগ মানেই কেবল ভয় নয়, বরং মুমিনের জন্য এ এক সুবর্ণ সুযোগ। অন্যেরা যখন দুনিয়ার ভয় পূর্বে, তখন সে আল্লাহর দিকে ফিরে গিয়ে তার রহমতের নিরাপত্তায় আশ্রয় নিতে পারবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়কে হেদায়েতের উপর স্থির রাখো, দাজ্জালের ফিতনা ও সব গায়েবী পরীক্ষার আগুন থেকে আমাদের সন্তানদের, আমাদের উম্মাহাকে হেফাজত করো। আমাদের চোখে আলামের ইশারা দেখিয়ে দাও, আর সেই ইশারার আলোকে সঠিক পথ বেছে নেওয়ার তৌফিক দাও। আল্লাহ চাইলে 2026 সাল আমাদের জন্য হতে পারে তাওবার বছর, ঈমান বাড়ার বছর, আত্মশুদ্ধির নতুন শুরু। ইতিহাস শেষ হয়ে যাচ্ছে না, বরং এক অর্থে আসল ইতিহাসই এখন শুরু হতে যাচ্ছে। আর সেই ইতিহাসের প্রতিটি পাতায় আমরা যেন ঈমানদার, ন্যায়পরায়ণ, সত্যবাদী বান্দা হিসেবে লিখিত হতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় কামনা।